नमस्कार बंधुरा टेस्ट बेस्ट रेसिपिते सबाइके स्वागत। आज के निये एसेछि करलार अपूर्व स्वादेर एकटा रेसिपि। जारा एकेबारेई तेतो खेते पछंद करेन ना आजकेर रेसिपिटा तादेर किन्तु भालो लागबेई। और एखन बसन्तकाल एई हालका गरमे मुखेर स्वाद किन्तु एई करलार रेसिपि खेले एकदम फिरे आसबे। गरम भाते এই রেসিপিটা একবার অন্তত আপনারা বানিয়ে খান। রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। একবার বানিয়ে খেলে আবারও কিন্তু এই রেসিপি বানিয়ে খাওয়ার রিকোয়েস্ট আসবে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো করলা। আপনারা চাইলে করলা ছাড়াও কিন্তু উচ্ছে দিয়ে রেসিপিটা অনায়াসেই করতে পারবেন। প্রথমে আমি করলাগুলোকে কেটে নিচ্ছি। দেখুন করলাগুলোকে কিন্তু আমি একটু মোটা করে কাটছি। আর করলাগুলোকে কিন্তু একটু এই রকম মোটা করে কেটে নিতে হবে। পাতলা করে কাটলে রেসিপিটা খুব একটা কিন্তু বানাতেও ভালো লাগবে না। আর রেসিপিটা বানালে দেখতে বা রেসিপিটার স্বাদটাও কিন্তু খুব একটা সেই রকম আসবে না। দেখুন ঠিক এই রকম মোটা মোটা করে করলার টুকরোগুলোকে কেটে নিতে হবে। আমি করলাগুলোকে কেটে নিই। দেখুন করলা কেটে নিয়েছি। এবার করলার বীজগুলো যেহেতু বেশ শক্ত হয়ে গেছে তাই আমি করলার বীজগুলোকে বাদ দিয়ে নিচ্ছি। যদি নরম বীজ হয় সেক্ষেত্রে কিন্তু বাদ দেওয়ার একদমই প্রয়োজন নেই। আর কেউ যদি মনে করেন যে বীজগুলো রেখে দেবেন, তাদের যদি ভালো লাগে তারা কিন্তু অবশ্যই এই করলার বীজগুলোর সাথেই রান্নাটা করে খেতে পারেন। তবে বীজগুলো রান্না করলে আমার মনে হয় মুখে পড়লে খুব একটা খেতে ভালো লাগে না। আমি করলার বীজগুলোকে বাদ দিয়ে নিয়েছি। করলা কিন্তু এখনও আমি ধুইনি। এর আগে আমি এই করলার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। খুব ভালো করে আমি করলার গায়ে লবণটাকে এই রকম ভালো করে ঘষে ঘষে মেখে নিচ্ছি। দেখুন করলা ধোয়ার আগে কিন্তু অবশ্যই করে করলার মধ্যে এই রকম লবণ মাখিয়ে নিতে হবে। কেন লবণ মাখাচ্ছি সেটাও কিন্তু আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি, ভিডিওটা দেখতে থাকুন। এবার করলাগুলোকে আমরা একটা সাইডে মিনিট 5 রেখে দেব। করলা রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা বড়ি। আমি বিউলির ডালের বড়ি এখানে রান্নায় ব্যবহার করছি। দেখুন 5 থেকে 6 মিনিট পর করলা থেকে কিন্তু জল ছেড়েছে, যেহেতু লবণ মাখিয়ে রেখেছিলাম। আর এই জলের সাথেই কিন্তু করলার অনেকটা তেতো ভাব বেরিয়ে যায়। আর করলার গায়ে যে ময়লাগুলো থাকে সেটাও কিন্তু অনেকটা চলে যায়। এবার আমরা এই করলাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আমি করলাগুলোকে 2 থেকে 3 বার কিন্তু জল বদলে বদলে ভালো করে ধুয়ে নিয়েছি। এতে করে করলার যে তেতো ভাব সেই তেতোটাও কিন্তু এই জলের সাথে চলে যাবে। আর করলার গায়ে বেশ ময়লা থাকে সেটাও কিন্তু এই জলের মধ্যে বেরিয়ে যায়। দেখুন করলা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ফিরে এসেছি। এবার রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আর আগেই বলছি রান্নাটা করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন পড়বে না। খুব অল্প তেলেই, মানে সাধারণ আমরা ঘরোয়া যে সমস্ত রান্না করি যেটুকু তেল দিয়ে সেই তেলেই কিন্তু রান্নাটা করে নেওয়া যাবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমরা কেটে নেওয়া করলাগুলোকে তেলের মধ্যে একে একে এইরকম একটু সাজিয়ে ছেড়ে দেব। সামান্য করে একটু লবণ আর 1 চিমটি হলুদ দিয়ে আমরা করলাটাকে ভেজে নেব। আর করলার মধ্যে যেহেতু আগে লবণ দিয়েছিলাম তাই ভাজার সময় কিন্তু লবণের পরিমাণটা একটু কম দিতে হবে, না হলে লবণ কাটা হয়ে যেতে পারে। রান্নাটা খেতে গেলে কিন্তু অতটা স্বাদের হবে না। তাই ভাজার সময় লবণটা একটু কম করেই দিতে হবে। একটু লবণ হলুদ দিয়ে করলাগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি। এবার করলাগুলোকে একটু এরকম সাজিয়ে দিচ্ছি। আর একটু ঢাকা দিয়ে আমি একদম কম আঁচে রেখে করলাগুলোকে ভাজবো। আমি কিন্তু করলাগুলোকে খুব আস্তে আস্তে বেশ একটু সময় ধরে কম আঁচে রেখে ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন বেশ কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে করলাটাকে উল্টে দিচ্ছি অপর পিঠ ভেজে নেওয়ার জন্য। যেহেতু করলাগুলো মোটা করে কেটেছি তাই করলাটা কিন্তু মুচমুচে হবে না, বেশ একটু নরম ভাব থাকবে। তার জন্যই কিন্তু করলাটাকে একটু মোটা করে কেটে নিতে হবে। আর রান্নাটা করলেও কিন্তু রান্নাটা দেখতে ভালো লাগবে। আবারও একটু ঢাকা দিয়ে আমি একদম কম আঁচে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি। এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। করলা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু ভাজবো না। দেখুন করলার গায়ে সুন্দর রং ধরেছে, করলাটা একদম নরম আছে। করলা কিন্তু একদমই, আমি আবারও বলছি, মুচমুচে করে ভাজা চলবে না। ঠিক এই রকম একটু ধৈর্য ধরে কম আঁচে রেখে নরম করে ভেজে নিতে হবে।
করলা ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু কম তেল ব্যবহার করছি তাই বড়িটা ভাজতেও কিন্তু একটু কম আঁচে রেখে ভাজতে হবে, একটু সময় বেশি লাগবে। বেশি তেলে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। বড়িগুলো ভেজে আমি তুলে নিলাম। এবার রান্নার জন্য আরও সামান্য একটু তেল আমি গরম হতে বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে থাক। রান্নার জন্য এখানে একটা মশলা বানাবো। নিয়ে নিয়েছি পোস্ত, একটা শুকনো লঙ্কা আর কয়েকটা চীনাবাদাম। আমি মশলাটাকে মিহি করে বেটে নিয়েছি। এদিকে দেখুন তেলটাও গরম হয়ে গেছে। সামান্য করে একটু ফোড়নে দিচ্ছি। এই ফোড়ন দেওয়াতে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসবে। ফোড়নটা হয়ে গেলে বেটে নেওয়া মশলাটাকে আমরা ঢেলে দেব। তার সাথেই স্বাদ মতন লবণ দেব, দিয়ে দেব অল্প করে একটু হলুদ। এবার মশলাটাকে আমাদের একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যদি ভালো করে না কষানো হয়, যেহেতু এখানে কাঁচা বাদাম আছে, একটা কাঁচা বাদামের গন্ধ লাগবে, তাই একটু ভালো করে মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব ভেজে নেওয়া করলাগুলোকে। একই সাথে আমরা ভেজে নেওয়া বড়িগুলোকেও দিয়ে দেব। এবার এই করলা আর বড়ির সাথে মশলাটাকে একটু নাড়াচাড়া করে রান্না করে নেব। মিনিট দুয়েক রান্না করে নিয়েছি। বড়িগুলো যেহেতু বেশ শক্ত তাই এগুলোকেও একটু সেদ্ধ করতে হবে। একটু জল দিচ্ছি যাতে বড়িগুলো একটু ভালো করে সেদ্ধ হয় আর করলাটাও বেশ একটু ভালো করে নরম হয়। ভালো করে মিশিয়ে নিয়েছি। সামান্য করে একটু মিষ্টি দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। কেউ যদি মনে করেন যে এটা আপনারা স্কিপ করবেন, সেক্ষেত্রে অবশ্যই করতে পারেন, তবে একটু মিষ্টি দিলে টেস্টটা কিন্তু ব্যালেন্স হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটতে উঠলে আমরা ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আমি 4-5 মিনিট ঢাকা দিয়ে মাঝারি আঁচে রেখে রান্না করে নিয়েছি। দেখুন করলা কিন্তু আমাদের পারফেক্টলি রেডি। ঠিক এই রকম গা মাখো করেই কিন্তু আমি এটাকে নামাচ্ছি। আপনারা চাইলে এটাকে কিন্তু আরও একটু সামান্য ঝোল রাখতে পারেন। এবার এটাকে আমি নাবিয়ে নেব। এই গরমের দুপুরে গরম গরম ভাতের সাথে এই করলার রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি বলছি একবার অন্তত আপনারা ঠিক এইভাবে করলার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন। গরমের দুপুরে আপনাদের মুখের স্বাদ কিন্তু প্রথম পাতেই ফিরে আসবে। আশা করছি বাড়ির সকলের রেসিপিটা খুব পছন্দ হবে। কেমন লাগলো আজকের এই করলার রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও অনেক করলার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।